মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে? আমরা অনেকে মনে করি যে আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তিনি স্বপ্নে আসতেছেন না কেন, তিনি বোধহয় আমার উপরে নাখোশ হয়ে আছেন। আমরা এরকম অনেক মনে করি। আসলে মৃত ব্যক্তি তিনি আপনার সাথে স্বপ্নে দেখা দেওয়া না দেওয়া এটা তার নিয়ন্ত্রণে সবসময় নয়, বরং এটা তার নিয়ন্ত্রণে নয়, বরং এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ চাইলে তার সাথে আপনার স্বপ্নে দেখা হতে পারে, নাও হতে, আবার তাকে স্বপ্নে দেখলেই যে আপনার একেবারে সবসময় আপনার একটা বিশেষ কোনো ইঙ্গিতবাহী হবে, বিশেষ কিছু আপনাকে করতে হবে এমনটা জরুরি না। যদি স্বপ্নে দেখে আপনার কাছে মনে হয় তিনি কষ্টে আছেন, তো তার পক্ষ থেকে দান সাদকা করবেন, দোয়া করবেন। আর যদি এরকম কিছু মনে না হয় তাহলে এটা সাধারণ স্বপ্ন মনে করবেন। কিন্তু মৃত ব্যক্তি চাইলেই আপনার সাথে সে দেখা দিতে পারেন, আবার অভিমান করে দেখা নাও দিতে পারেন। ব্যাপারটা এরকম না, এটা তার হাতে না। এরপরে প্রশ্ন হলো, বিধবা মহিলা লাল কাপড় পরতে পারবে কিনা? বিধবা মহিলা, স্বামী মারা গেছেন, উনি কি কালারফুল কাপড় পরতে পারবেন? আপনাদের কি জানা আছে? কিছু মানুষ বলছেন পারবেন না, কিছু মানুষ বলছেন পারবেন, আরেক ভাই বলছেন ইদ্যত পালন করা পর্যন্ত পারবেন না, তারপরে পারবেন। মূলত সবসময়ই পারবেন। এ লাল কালারের সাথে তার ইদ্যত পালনের সময়ের সম্পর্ক নাই। ইদ্যত হলো স্বামী মারা যাওয়ার পর একজন স্ত্রী 4 মাস 10 দিন তিনি তার যেখানে ছিলেন সেখানে তিনি থাকবেন। এর মানে এই না যে একটা রুমের ভিতরে বন্দী হয়ে থাকবে, মানে ওই বাড়িতে থাকবে, এবং দূরে কোথাও বা শহরে বাজারে বাইরে অন্য বাড়িতে তিনি একান্ত প্রয়োজন না হলে, বাধ্য না হলে, ডাক্তারের কাছে দেখানো লাগলো, এরকম কোনো প্রয়োজন না হলে তিনি বের হবেন না। এটা শোক পালনের অংশ। এই টাইমটাতে তিনি সাজগোজ করবেন না, অলংকার পরবেন না। এই যে সাজগোজ না করা, এর অংশ হিসাবে এমন শাড়ি, এমন কাপড় চোপড় পরবেন না যেটা সাধারণত মানুষ যে বিয়ে বাড়িতে গেলে, কোথাও গেলে পরে। এখন তার এমনি বাসায় যে কাপড় আছে, পরার যে কাপড় আছে, এর মধ্যে কোনোটা আছে কালারফুল, সেখানে লাল কালার আছে, তো ওইটা পরতে কোনো অসুবিধা নাই। আমাদের সমাজে অনেকে মনে করে যে স্বামী মারা গেলে স্ত্রী সাদা কাপড় পরে থাকতে হবে, সে আর কোনোদিন কালারফুল কাপড় পরতে পারবে। এটা সঠিক না, এটা সঠিক না। উনি সাজগোজ হয়, বাহিরে বেড়াতে গেলে যেরকম পোশাক আশাক পরে ওই রকম পোশাক আশাক পরতে পারবেন না, সেটাও 4 মাস 10 দিন ইদ্যতের সময়। এরপরে তো তিনি মুক্ত, অন্য 10 জন মানের মতো যে কোনো পোশাক তিনি শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যে কোনো কালার চয়েস করে পড়তে পারবেন, কোনো অসুবিধা। কিন্তু যখন ইদ্যতের মধ্যে থাকবেন তখন তিনি সাজসজ্জা এটা পরিহার করবেন। এর মানে এই না যে একটা কাপড় কালারফুল থাকে এটা পড়তে পারবেন না। একটা শাড়ি তিনি, একটা 3 পিস তিনি অন্য সময় পরেন, স্বামী মারা যাওয়ার পরে, অর্থাৎ বাসার ভেতরকার কাপড় এটা, ওইটা পরছেন, ওটার মধ্যে লাল কালার আছে, কোনো অসুবিধা। আমাদের দেশে অনেক সময় আমরা বলি না সাদা কাপড় পরে থাকতে হবে। ওই যে হিন্দুদের মধ্যে সতীদাহর প্রথা ছিল, যে স্বামী মারা গেলে সাথে বউ মরে যেতে হবে, তাকেও চিতায় আপনার পুড়িয়ে ফেলতে হবে। মুসলমানদের মধ্যেও এই টাইপের না হলেও যে সারা জীবন সাদা পরে থাকতে হবে, সে আর কালারফুল পড়তে পারবে না, হান পারবে না, তান পারবে না, এগুলো চলে আসছে। আমাদের দেশে যত ভুয়া মাসআলা আছে, ভুয়া ফতোয়া যত আছে, এগুলো সব 2 শ্রেণীর মানুষের উপরে মানুষ খাটায়। এক হলো মসজিদের ইমাম সাহেব, আর একটা হলো মহিলা। বুঝেন নাই কথা? যত ভুয়া মাসআলা আছে সব কাদের উপরে খাটায়? ইমাম সাহেব এটা করতে পারবে কিনা, ইমাম সাহেব ওইটা করতে পারবে কিনা, ইমাম সাহেব ওইদিকে তাকাতে পারবে কিনা, এমনি বসতে পারবে কিনা, অমনে শুইতে পারবে কিনা। মুসল্লিরা সব মুফতি কার বিরুদ্ধে? ইমাম সাহেবের বিরুদ্ধে। আর পুরুষরা সবাই মুফতি মহিলাদের বিরুদ্ধে। অবশ্য মহিলাদের বিরুদ্ধে পুরুষদের চাইতে মহিলারা নিজেরা ফতোয়াবাজি আরো বেশি করে। বউয়ের বিরুদ্ধে শাশুড়ি সবচেয়ে বেশি ফতোয়া দেয়, ঠিক না ভাই? ঠিক। অতএব ভুল ফতোয়া দেওয়া যাবে না। দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে? দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লিখে রাখলেন। অনেক দরবারে গেলে অনেক পীর সাহেবরা অনেক ফিতা টিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে, তাইলে মানে ফেরেশতারা যখন দেখবে যে এই ফিতা অমুক নেতা, অনেক অমুক পীর সাহেবের, তাহলে এটা ছেড়ে দিবে যে পীর সাহেবের লোক। এরকম অনেক বিশ্বাস আছে না নাই? আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজ কাম চলে, মাস্তানি ছাড়া কিচ্ছু নেই। যে সিগন্যাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি, তাহলে পুলিশ আর ওটা ধরে না, মামলা দেয় না, ওরে বাবারে এই গাড়ির মালিক অমুক ভাই, ছেড়ে দেয়, ঠিক না? মনে করে আখেরাতে এসব 2 নম্বরে চলবে। পিঠ এনে চোটে একটাও মাটির উপর নিচে পড়বে না, সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের। ওই পীর নিজেই তো দলের উপরে থাকবে,
উনি কিভাবে আপনার ফিতা দিয়ে বাঁচাবে, এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর। পিসাবের নিজের চরকায় তেল দিতে দিতে কুল পাবে না, আপনারা কোত্থেকে বাঁচাবে? এগুলো ভুল। আর কপালে বাবুকে কালিমা লেখা লাভ নাই ভাই, কালিমা অন্তরে কলবে লিখতে হবে, ওইটার উপর আমল করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে এমনি আপনি মাপ পাবেন। আর না হলে ওই দেখবেন অনেক মসজিদের আপনার খাটিয়ার উপর, লাশের উপরে যে কাপড়টা দেয় না, কাপড়টা দেখবেন যে আরে কোরআনের আয়াত, তারপরে যে কালিমায়ে শাহাদাত, এটা সেটা লিখতে লিখতে শেষ, আছে না নাই? ও ভাই, এই লোকটা সারা জীবন কোরআন মতো যদি চলে থাকে, কোরআনের কথা যদি সে শুনে থাকে, কোরআন যদি তেলাওয়াত করে থাকে, তো আজকে কিচ্ছু দরকার নাই, কোরআন তার ভিতরে আছে, এটা তার উপকারে দিবে। আর যদি না থাকে তো গোটা কোরআনের কাগজ দিয়ে মোনায় দিলেও কোনো লাভ হবে, কারণ তার আমলটাই হলো আসল। সামাজিকভাবে জেনার শাস্তি কার্যকর করা যাবে কিনা? আমরা প্রায় পত্রিকার পাতা খুললে দেখি কোন এলাকায় দুজন ছেলে মেয়ে জেনা করেছে, ধরা পড়েছে, এলাকার মুরব্বীরা, চেয়ারম্যান মেম্বার সাহেবরা তারা ডেকে এনে জেনার শাস্তি কার্যকর করছে, আছে না নাই? ইসলামে এই জাতীয় অপরাধের যে শাস্তি দণ্ড আছে, এই দণ্ডগুলো কার্যকর করবে সরকারিভাবে, বিচারিকভাবে। এটা আপনার সামাজিকভাবে যে কেউ দায়িত্ব নিয়ে এটা শুরু করে দিবে, এটা করতে পারবে না। যদি হয় তাহলে বিচার নামে অবিচার হবে, এবং বিচারের দায়ভার যে কেউ মাথার উপর এইভাবে তুলে নিতে পারে। এবং এর কারণে দেখা যায় যে টাকা পয়সার কারণে অনেক মাজলুমের প্রতি অবিচার